যে একজন ব্যক্তি আমার নিকটে আসলো, আসার পরে ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা নসিহত করুন যেই নসিহত দ্বারা দুনিয়াতেও আমি উপকৃত হব এবং পরকালেও আমি উপকৃত হব। বিশ্বনবী বলেছেন, লা তাগযব, তুমি কখনো রাগান্বিত হবা না। আবার সেই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আরো একটা আমাকে উপদেশ দেন। বিশ্বনবী আবার বলেছেন, লা তাগযব, তুমি কখনো রাগান্বিত হবা না। আবার সেই সাহাবী এসে রাসূলকে 3 বার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা নসিহত দেন যেই নসিহত দ্বারা আমি জান্নাত পর্যন্ত যেতে পারবো। বিশ্বনবী আবার বলেছেন, লা তাগযব, তুমি কখনো রাগান্বিত হবা না। তাহলে রাগ করা যাবে? রাগ করা যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? হাদিসের ভেতরে যত হাদিস আছে বেশিরভাগ হাদিস এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবায়ে কেরাম, আমার শরীরের ভেতরে কোন জায়গায় তিল আছে তোমরা কি বলতে পারবা? প্রত্যেকটা সাহাবায়ে কেরাম বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের ভেতরে কোথায় তিল আছে, কোথায় কি আছে, এগুলো আমরা কেমনে বলবো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোথায় তিল আছে, কোথায় আপনার কি আছে, কাটা ছিঁড়া আছে, সব কিছু আমি আনাস বলে দেব। বলে, কেন? আমি আনাস সর্বসময় আপনার কাছে থাকি, আপনার খেদমতে থাকি, খাবারের সময় আমি আনাস আছি, আপনার গোসল করার সময় আমি আনাস আপনার সামনে উপস্থিত আছি। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস শরীফের ভিতরে বলেন যে বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। মক্কার কাফেররা বিশ্বনবীকে মেরে 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 আহত করে ফেলেছে। বিশ্বনবী এই মারধরগুলোকে সহ্য করতে পারে না। বিশ্বনবী কান্না করতে করতে মক্কার দেওয়ালটা ধরে এই কাবা শরীফের থেকে মক্কা শহরের দিকে তাকায় আছেন। আর বিশ্বনবী বলেছেন, হে মক্কা, যদি তোমার জমিনের বুকে যত কাফের আছে এই কাফেরগুলো যদি আমাকে মেরে মেরে এই মক্কা থেকে বাহির করে না দিত, আমি বিশ্বনবী কখনো এই মক্কা ছেড়ে মদিনার বুকে যাইতাম না। তাহলে মক্কা শহর বিশ্বনবীর কাছে কত পছন্দের ছিল। এই পছন্দের শহরকে ছেড়ে বিশ্বনবী যখন মদিনায় যাইতেছে, কান্না করতেছে আর যাইতেছে যে, আহা, আমার ঘর, আমার বাড়ি, আমার মহব্বতের শহর, এই শহরকে ছেড়ে আমি বিশ্বনবী অন্য একটা অচেনা দেশের ভিতরে চলে যাইতেছি, যেখানে আমি কাউকে চিনি না। তো বিশ্বনবী এবার এরকম করে হাঁটতে হাঁটতে মক্কা থেকে মদিনা পর্যন্ত রওনা দিলেন। ওইদিকে আবার মক্কার ভেতরে যতগুলো মুসলমান আছে সমস্ত মুসলমানের অন্তরের ভেতরে খবরটা পৌঁছে গেল, কানের ভেতরে খবরটা পৌঁছে গেল যে বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনার বুকে আসতেছে। বিশ্বনবীর আসার কথা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরাম প্রত্যেকটা একটা করে গিফট কিনছে। গিফট বুঝেন তো আপনারা? আপনি যখন বিয়ে খাইতে যান দেখবেন একটা বিশাল পাতিল নিয়ে যান, কেউ আবার ফ্রিজ নিয়ে যান, কেউ আবার গামলা নিয়ে যান, বিভিন্ন কিছু আমরা নিয়ে যাই গিফট হিসাবে, যে ওখানে দাওয়াত খাবো, দাওয়াত খাওয়ার জন্য যাইতেছি, খালি হাতে যাওয়া যায়? তো বিশ্বনবীকে মদিনার বাসীরা দেখার জন্য আসবে, কেউ খালি হাতে আসে নাই, সবাই হাতে করে খাবারের জিনিস নিয়ে আসছে। সবাই বিশ্বনবীকে দেখতেছে আর একটা করে গিফট দিতেছে বিশ্বনবীকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান মক্কা নগরীর ভেতরে, মদিনা নগরীর ভিতরে এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান সবচাইতে গরীব ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ছোটবেলায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে চেপে ধরলেন, ধরার পরে ডাক দিয়ে বলতেছে, ও আনাস, চলো তোমাকে নিয়ে বিশ্বনবীর কাছে দেখা করার জন্য যাব। বিশ্বনবীর দরবারে যাওয়ার পরে বিশ্বনবীকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ডাক দিয়ে বলেন, ও মায়ার নবী, আমি তো মদিনার বুকে সবচাইতে গরীব, আমার টাকা পয়সা নাই, সম্পদ নাই, আমি আপনার কাছে কোনো জিনিস আনতে পারি নাই, কিন্তু আপনার কাছে আমি সামান্য পরিমাণ একটা জিনিস আনছি, যদি আপনি আমার এই গিফটটা একটু গ্রহণ করেন আমি খুশি হইতাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের কথা শোনার পরে বিশ্বনবী ডাকতে বলতেছে, কি তুমি আমার জন্য আনছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি
দুনিয়ার বুকে একটা টাকাও ইনকাম করতে পারি না, আমার খাবারের জন্য টাকা পয়সা নাই, আমি আপনাকে দেখার জন্য কোনো কিছুই আনতে পারি নাই, কিন্তু আমার ছোট একটা বাচ্চা আছে যার নাম আমি রাখছিলাম আনাস, এই ছোট বাচ্চাকে আপনার দরবারে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত যতদিন আপনি জীবিত থাকবেন আপনার দরবারে আমার সন্তানকে আপনি নিয়ে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার আম্মা জান বিশ্বনবীর কাছে আমাকে রাখছেন, বিশ্বনবীর দরবারে যতদিন আমি ছিলাম বিশ্বনবী কখনো আমার উপরে রাগান্বিত হন নাই, বিশ্বনবী কখনো আমার উপরে রাগান্বিত হন নাই। একদিন বিশ্বনবী আমাকে বলেছে, ও আনাস, আমার ঘর থেকে তুমি জুব্বাটাকে নিয়ে আসো। আমি আনাস ঘরের ভেতরে জুব্বা নেওয়ার জন্য গিয়েছিলাম। জুব্বা নেওয়ার জন্য যখন যাইতেছি, মক্কার অলি গলির ভিতরে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই খেলাধুলা দেখার পরে অন্তরের ভিতরে ভালো লাগছে। সে দাঁড়াইয়া দাঁড়াইয়া ছোট ছোট বাচ্চাদের খেলা দেখে, আমাদের গ্রামের ভিতরে দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন খেলাধুলা করে তখন তাদের খেলাধুলা দেখতে কিন্তু অত্যন্ত ভালো লাগে। চিল্লায় বলেন ঠিক কিনা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন বিশ্বনবীর জুব্বা নেওয়ার জন্য গেলাম, বিশ্বনবীর জুব্বা নেওয়ার জন্য যাইতেছিলাম, ছোট ছোট বাচ্চাদের খেলাগুলো দেখার পরে আমাকে অত্যন্ত ভালো লাগলো। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের খেলাগুলো দেখতে দেখতে কখন 2 ঘন্টা পার হয়ে গেছে আমি জানি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তো ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা দেখতেছিলাম, এর ভেতরে কোন সময় যে 2 ঘন্টা পার হয়ে গেছে আমি জানি না। বিশ্বনবী আমাকে বলেছে তাড়াতাড়ি আপনি জুব্বা নিয়ে আসবেন। তা আমি তো ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা দেখতেছি, 2 ঘন্টা পার হয়ে গেছে। বিশ্বনবী আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাইডে দাঁড়ায়া বিশ্বনবীও ছোট ছোট বাচ্চাদের খেলা দেখতেছেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা দেখতে দেখতে বিশ্বনবীর দিকে যখন এক চোখ পড়ছে, ভয়ে শরীরটা একবারে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তো বিশ্বনবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া ছোট্ট করে একটা মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। ছোট্ট করে কি দিয়েছেন? মুস্কি হাসি দিয়েছেন। আপনার আমার বাড়ির চাকর যদি একটা ভুল করে, আপনি কখনো মুস্কি হাসি দিতেন? কখনোই দিতেন না। আগে লাঠি বাহির করো, আগে পিটন ফিরি, এরপরে যা হবে পরে দেখা যাবে, বেতনও কাটা। আমাদের দেশে এরকম অবস্থা, অথচ বিশ্বনবী মুস্কি একটা হাসি দিয়েছেন। আনাস বলেন, বিশ্বনবী যখন আমার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিয়েছেন, এই হাসিটা কিয়ামত পর্যন্ত আমি শাসন হিসাবে ধরে নিয়েছি, আর কোনোদিন আমার ভুল হয় নাই। সুবহানাল্লাহ। আর কোনোদিন কি হয় নাই? ভুল হয় নাই। এই জন্য মারধর করে, রাগান্বিত হয়ে স্ত্রীকে শাসন করা, সন্তানদেরকে শাসন করা, এলাকার মুরব্বী হয়ে ছোট ছোট বাচ্চাদেরকে শাসন করা, এটা রাসূলের কখনো আদব হইতে পারে না। বিশ্বনবীর আদব হলো তিনি সবার সামনে সবার সাথে নরমভাবে কথা বলেছেন, কোনো সময় বিশ্বনবী রাগান্বিত হয় নাই।